কি আপনারা কারা? মাপসুরা তখন দৌড়ে এসে বলে, এনারা আমার মা বাবা। আকাশ তারপর দুজনের পায়ে ধরে সালাম করে। বাবা, আপনারা কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে? মাপসুরের বাবা বলল, আমরা চলে যাচ্ছি। আকাশ বলল, কি বলছেন কি বাবা, চলে যাবেন মানে? আজই তো আসলেন। মাপসুরের বাবা বলল, না আসলে অনেক কাজে যেতে হবে। আকাশ বলল, বাবা অন্তত দুপুরের খাবারটা খেয়ে যান। মাপসুরের বাবা বলল, আচ্ছা তুমি যখন এত করে জোর করছো তাহলে খেয়েই যাই। তারপর দুপুরে তিনারা খেয়ে চলে গেলেন। মাপসুরা রুমে বসে বসে সাজুগুজু করছে। আকাশ পিছন থেকে গিয়ে মাপসুরাকে জড়িয়ে ধরে। মাপসুরার হাতে থাকা একটা সেফটি পিন ছিল, সেটা দিয়ে আকাশের ঘাড়ে ঢুকিয়ে দেয়। আকাশ ব্যথায় তাড়াতাড়ি মাপসুরাকে ছেড়ে দেয়। আকাশ বলল, মাপসুরা কি করলে তুমি এটা? ঘাড় থেকে রক্ত বের হয়ে পড়ছে। ব্যথায় যেন আকাশের দম বের হয়ে যাবে। আরো ছোট জিনিস মাংসপেশির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মাপসুরা বলল, তোকে কতবার বারণ করেছি তোকে আমি ভালোবাসি না, তাও কেন তুই আমার সাথে জোরাজুরি করিস? আকাশ বলল, তাই বলে তুমি আমাকে এভাবে সেফটি পিন দিয়ে খোঁচা দিবে? মাপসুরা বলল, হ্যাঁ এবার তো কমই করেছি, সামনের বার থেকে আরো বড় কিছু করব। আকাশ রুম থেকে বের হয়ে যায়, রক্তের ঘাড়ের একপাশে পুরো ভিজে গেছে। মাপসুরা বলল, ইস বেশি হয়ে গেল না তো? ঘাড় বেয়ে রক্ত পড়ছে কিভাবে? না ঠিকই আছে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে একদম। ওর জন্য এই শাস্তি কম হয়েছে, ওকে তো আমি মেরেই ফেলবো। ওটাই হবে ওর জন্য উপযুক্ত শাস্তি। আকাশ ওর মার কাছে যায়, মা দেখো তো কি হয়েছে। আকাশের মা বলল, বাবা কি করে হলো এটা তোর? আকাশ বলল, আরে মা বলো না, কোথায় যেন একটা খোঁচা লেগেছে। আকাশের মা ফার্স্ট এইড বক্স বের করে আকাশের ঘাড়টা মুছে দেয় আর মলম দিয়ে ছোট করে ব্যান্ডেজ করে দেয়। আকাশ এই অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়। রাত 10টা বাজে, এখনো বাসায় আসে না। মাপসুরের ক্ষুধায় পেট ফেটে যাইতেছে, কারণ আকাশের সাথে বিয়ে হওয়ার পর থেকে আকাশ জোর করে নিজের হাতে খাইয়ে দিত। আকাশের হাতে খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে। রাত 11টা বাজে, আকাশ এখনো বাসায় আসে নাই। এদিকে মাপসুরের অবস্থা খারাপ, খিদে যে লেগেছে ওর, মনে হয় পেটের মধ্যে ইঁদুর হট্টগোল শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। মাপসুরা না খেয়েই শুয়ে আছে। একটু পর দরজায় কি যেন খটখটায়। মাপসুরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আকাশ। এত সময় কোথায় ছিলে তুমি? আকাশের কোনো কথা নাই, চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ে। মাপসুরা আকাশের পিছনে পিছনে রুমে আসে। তুমি শুয়ে পড়লে যে, আমার খিদে পেয়েছে, আমাকে খাওয়াবে না? আকাশে এর কোনো কথা নাই, কাঁথামুড়ি দিয়ে অন্য কাজ হয়ে শুয়ে পড়ে। মাপসুরা বলল, আকাশ ওই সময়ের জন্য সরি। আকাশ চুপ। মাপসুরা বলল, আকাশ প্লিজ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আকাশ তাও চুপ। মাপসুরা এবার ফ্লোরে বসে কান্না করে দেয়। আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাওয়াই দাও। আকাশ বলল, এই মেয়ে কানের সামনে প্যান প্যান না করে ধরে গিয়ে প্যান প্যান করো, শরীর খারাপ এমনিতে, ঘুমাবো আমি, এখন ঘুমের ডিস্টার্ব করবে না। মাপসুরা উঠে চলে যায় রুমের দিকে। আকাশ বলল, কি রে মেয়েটার আর কোনো আওয়াজ পাচ্ছি না, মেয়েটা গেল কোথায়? ধর যেখানে যাওয়ার যাক, আমার কি, ভালোবাসি তাই বলে এমন দাম দিবে আমার ভালোবাসার? মাপসুরা রুম থেকে চলে আসে, কারণ এখন মন্ত্র পাঠ করার সময় হয়ে এসেছে। তাই আকাশের সামনে থাকলে চলবে না, তাই সে একটা নির্জন জায়গায় চলে আসে। আকাশ ঘুমাই পড়ে। হঠাৎ রাত 1টা, চোখটা মাত্র লেগে এসেছে, এমন সময় কেউ একজন তার গায়ের কাঁথা সরিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। আকাশ ঘুরে ঠাস করে একটা থাপ্পড় লাগাই দেয়। আকাশ লক্ষ্য করে দেখে মাপসুরা গালে হাত দিয়ে বসে আছে। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমাকে না বারণ করেছো তুমি আমায় ভালোবাসো না, আর আমি তোমার সাথেও যেন এসব রসিকতা না করি? মাপসুরা গালে হাত দিয়ে কান্না করে দিছে। হ্যাঁ ভালোবাসি না তো, কিন্তু আমার যে ঘুম আসতেছে না, তোমাকে জড়িয়ে ধরতে ধরতে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। আকাশ বলল, তো আমি কি করব? ঘুম আসলে আসুক, না আসলে না আসুক, সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না। আর বেবিটা হলে তুমি তারপর যেখানে খুশি চলে যেও, সমস্যা নেই। মাপসুরা বলল, সে তো যাবই, কিন্তু এখন আমি জড়িয়ে ধরে ঘুমাবো, আমার তোমাকে জড়িয়ে